তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মুহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেউ আসিবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পতি। আবার কেউ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তাহলে জান্নাতের মেহমান হতে চান তো? কে কে হতে চান একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন, জান্নাতে যদি যেতে চান সূরা আনফাল 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের বর্ণনা দিয়েছেন, মুমিনের বৈশিষ্ট্য বলেছেন যে জান্নাতীরা উনি হবেন। কারা হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তো কেবলমাত্র তারা যারা আল্লাহর পাক রব্বুল আলামিনের জিকির করলে এবং শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে, কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের দর্স দেওয়া হয়, হাদিসের দর্স দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করে এবং শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ঈমান আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবেন, মুত্তাকিন হবেন, সালিহিন হবেন, তারা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন। সুবহানাল্লাহ বলেন। কার উপর তাওয়াক্কুল করেন? কারো উপর তাওয়াক্কুল করা যাবে না। ভরসা কাকে করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা মুমিন হবেন, মুত্তাকিন হবেন, সালিহিন হবেন, তারা কেবলমাত্র সব সময় সালাত আদায় করে, সব সময় সালাত আদায় করে, সময় মতো সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলে। সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
যখন আজান দেওয়ার সাথে সাথে মুমিন বান্দারা আর কোনো কাজ করবে না, সমস্ত কাজ কর্ম খরচ করে দিয়ে লাব্বাইক আল্লাহর করে মসজিদে চলে যায়। কথা ঠিক কিনা? তা কোটি টাকা দিয়েও তাকে বেঁধে রাখতে পারবেন না। আর যখন মুমিন হয়ে যাবেন তখন তো আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু মিস্টার শুক্কুর আলী শুধু শুক্রবারে নামাজ আদায় করলে চলবে? এইরকম নামাজি আছে কিনা কথা বলেন? শুক্রবারে নামাজি আছে কিনা? এটাকে বলা হয় মিস্টার শুক্কুর আলী। শুধু শুক্রবারের নামাজ দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছানো যাবে না। কেউ যদি জান্নাতের মেহমান হতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মুমিনের বৈশিষ্ট্য 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে। কথা ঠিক কিনা? আর এক প্রকার নামাজি বাংলাদেশের মধ্যে আছে, আপনাদের মানিকগঞ্জ আছে কিনা আমি জানি না, তবে গাজীপুরের মধ্যে আমি দেখেছি মিস্টার কদর আলী। মিস্টার কদর আলী বোঝেননি? সারা সপ্তাহ খবর নাই, সারা মাস খবর নাই, কদর রাত্রে কদর সব বারাত যখন আসে মসজিদ আপনারা বলেন মসজিদ ভরে যায় কিনা? দেখবেন ওই রাত্রে সমস্ত গুনাহ খাতা মাফ করে, তার ফজরের নামাজ নাই। তাহলে এই নামাজ দিয়াও আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। আর এক প্রকার নামাজ আছে মিস্টার ইদুমিয়া, আছে না? মিস্টার ইদুমিয়া বুঝছেন? সারা সপ্তাহ খবর নাই, সারা মাস খবর নাই, দেখবেন ঈদের দিন দেখবেন একদম আতর টাতর লাগাইয়া যায় নামাজ একটা নতুন হাতে নিয়ে দেখবেন তারা আবার মার্কেট আগে করে। আছে কিনা? দেখবেন মিস্টার ইদুমিয়া তার হাঁটার স্টাইল কি দেখবেন সবার আগে ঈদের নামাজে উপস্থিত হয়েছে। কথা ঠিক কিনা? এই সমস্ত নামাজি দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না, মুমিন হওয়া যাবে? তাহলে বোঝা যাচ্ছে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। কথা ঠিক কিনা? আর এক প্রকার নামাজি আছে মিস্টার রমজান আলী, আসেনি? যেহেতু সালাত সম্পর্কে আমার আলোচনা না, যেহেতু আয়াতের মধ্যে এসেছে তাই আমি একটু বলতেছি। মিস্টার রমজান আলী আসেনি? সারা সপ্তাহ খবর নাই, দেখবেন রোজার মাসে আমি নিজে তারাবি পড়াই, আলহামদুলিল্লাহ 10 রোজা 15 রোজা মসজিদে জায়গা দেওয়া যায় না। যখন 20 শেখাত হয়ে যায় তখন আর মুসল্লি খুঁজে পাওয়া। আবার মুসল্লির অনেক আল্লাহর বান্দারা যে এত চালাক, মানে আল্লাহরে কিভাবে ফাঁকি দেন। আল্লাহ বলতেছেন, এই ফাঁকি তো আমারে দিচ্ছস না, তুই নিজেই ফাঁকিতে পড়তেছিস। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যিনি ইমান আর আমল ঠিক করে কবরে যায়। কথা ঠিক কিনা? দেখবেন যখন 25 রমজান চলে গেছে তখন আবার আস্তে আস্তে কি করে, পরে আবার মসজিদ কি হয়ে যায়, বইরা যায় না। এই সমস্ত নামাজি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না। কথা ঠিক কিনা? রমজান আলী, মিস্টার রমজান আলী দেখবেন সবার আগে ইফতারিও করে। কথা ঠিক কিনা? এই সমস্ত নামাজি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। কেউ যদি মুমিন হতে চায়, 4 নম্বর গুণ হলো তারা সময় মতো সালাত আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। এবার আসেন মুমিন পরীক্ষা করুন, সময় এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা মুমিন হবেন, মুত্তাকিন হবেন, সালিহিন হবেন, তারা বেশি বেশি মসজিদ মাদ্রাসায় কি করে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান করে। এবার তো মন খারাপ করেন নাই তো? তারা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে। যদি মুমিন হতে চান, কে চাইলো? আল্লাহ চাইলো, আমার দোষ দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো চেয়েছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনেকে আমরা বাঁকা চোখে দেখি যে হুজুর এইতে চাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আসমান দিয়েছি, জমিন দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, বাড়ি দিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, সবই দিছি, এবার আমাকে একটু দাও। আল্লাহ কি খায়নি? আল্লাহ খায়। আল্লাহ একটু পরীক্ষা করতে চায় যে আমি এত জিনিস দিছি,
একটু পরীক্ষা করে দেখি দিয়ে আমাকে আল্লাহ আমার রাস্তা আল্লাহ রাস্তায় দান করে কিনা, পরীক্ষা করবে কিনা। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন কিনা। প্রত্যেকটা লম্বা হয়ে যাবে, প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করছেন কিনা। পরীক্ষা করে পাশ করি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে পরীক্ষা করছেন বুখারী শরীফের হাদিস, আরবি বর্ণনা লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের সময় 3 জনকে পরীক্ষা করতে চাইলেন। কয়জনকে? 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইলেন। একজন সংক্ষেপ বলবো আমি, লম্বা হাদিস। 1 নম্বর হলো ফটনাফটনি রোগ আছে না, এটাকে আপনারা কি বলেন? নিদ্রোগ, মানে ফটনাফটনি মানে সাদা কালা আসো কিনা, এই টাকোয়া ফটনাফটনি রোগ একজন। 2 নম্বর হলো টাকওয়ালা। টাকলা বুঝেন? টাকলা মুরাদাবাদ না, টাকওয়ালা, মাথায় চুল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকওয়ালাকেও পরীক্ষা করতে চাইলেন। 3 নম্বর হলো অন্ধ। কি 3 নম্বর? কি অন্ধ। তাহলে 1ম নম্বর কি? নিদ্রোগ ফটনাফটনিওয়ালা, 2 নম্বর টাকওয়ালা, 3 নম্বর অন্ধ। এই 3 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? সংক্ষেপ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও ফেরেশতারা তুমি দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে আসলো, আল্লাহর পক্ষ থেকে আসছে। আসার পরে সর্বপ্রথম আসছে এই নিদ্রোগ ফটনাফটনির কাছে। উনি অভাব অনটন, এখন বলতেছে তুমি কি চাও? উনি বলল আমার মাথার চুল নাই, আল্লাহর আমার গায়ের রং সুন্দর না, ফটনাফটনি, এই জন্য লোকে আমাকে ব্যঙ্গ করে, আমাকে এটা বলে ওটা বলে, আমাকে ছোট ছোট করে দেখে। আমার এটা খুব খারাপ লাগে ভিতরে, এটা যদি ভালো হয় আমি খুব খুশি হয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে ওই ফটনাফটনি রোগ ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ আলাইহি। আবার প্রশ্ন করলেন, রোগ তো তোমার ভালো হয়েছে, অর্থ সম্পদের মধ্যে তুমি কি পছন্দ করো? ভালো করে বুঝবেন। তখন বলল আমি ঘোড়া পছন্দ করি। কি পছন্দ করি? আমি ঘোড়া পছন্দ করি, ঘোড়া আমার কাছে খুব ভালো লাগে। তখন একটা ঘুড়ি দিল, ঘোড়া না, ঘুড়ি মাইয়া পোলা, ভাইয়া চিটাং ভাষা কি বলে? মাইয়া পোলা মানে ঘুড়ি দিল, ঘোড়া না। তখন আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা ঘুড়ি দিলেন। দোয়া করলেন, আল্লাহ তুমি এর মধ্যে বরকত দিও। ফেরেশতারা দোয়া করলেন, লগে লগে এই তো বাড়তি অর্থ সম্পদ বাড়তিছে। এবার আবার গেছে কার কাছে? টাকওয়ালার কাছে। আল্লাহ বলল টাকওয়ালার কাছে যাও। টাকওয়ালার কাছে যাওয়ার পরে বলতিছে, সালাম কালাম দেওয়ার পরে বলতিছে, সংক্ষেপ করতেছে, তোমার কাছে কি পছন্দ লাগে বলো তো দেখি একটু। বলতিছে আমার কাছে আমার পছন্দ, আমার মাথার মধ্যে চুল নাই, আমার সবাই টাকলা করে ডাকে। পরে আফসোস আবেগ নিয়ে বলতেছে, টাকলা করে ডাকে আমাকে। আল্লাহর পক্ষ থেকে যদি আমার চুল যদি হয়ে যায় তো আমি খুব খুশি হতাম। তখন আল্লাহর কাছে দোয়া করলাম, পাক পরার দিগার মাবুদ, এর মাথায় চুল নাই, তুমি চুল দিয়ে দাও, চুল দিয়ে দাও। তখন আল্লাহর কাছে দোয়া করলো, সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা আমার আলোচনা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? সুবহানাল্লাহ বলেন না, একবার চুপচাপ বসে আছেন। আপনাদের অন্যায় করছি নাকি আমি? আমার দ্বারা কষ্ট পাইতেছেন? সুবহানাল্লাহ বলেন না যে? ও আপনারা বড় চালাক। আমি সুবহানাল্লাহর ফজিলত তো বলি নাই, লম্বা হয়ে যাবে দেখে। যেহেতু আমাদের আল্লাহর ওলি আজকের যিনি প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ লোক আসতেছে, অনেক লোক হয়েছে মাশাআল্লাহ। যিনি প্রধান মেহমান পরিচয় একটু করে দিই, তারপরে আমি টাকওয়ালার কাছে যাচ্ছি। সুন্দর আলোচনা। প্রধান মেহমান উনি একজন দাঈ ইলাল্লাহ, আল্লাহর ওলি, সারা বাংলাদেশ সফর। উনি অনেক বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, বুজুর্গানে মধ্যে কয়েকজন বাংলাদেশের মধ্যে বাছাইকৃত আছে, উনি আছেন। সুবহানাল্লাহ বলেন না?
তো উনি তুমি আলহামদুলিল্লাহ আলোচনা করবেন ইনশাল্লাহ কোরআন সুন্নাহ থেকে। আপনারা সকলে শুনবেন তো? আল্লাহ তাআলা যেন অনেক সুন্দরভাবে সাবলীলভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার টাকালার কাছে চলে যাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে মাথার চুল গজায় গেল, সুবহানাল্লাহ বলেন। তারপরে প্রশ্ন করলেন, ও টাকওয়ালা ভাই, তোমার তো চুল হয়ে গেছে, এবার তোমার মনের আবেগ কি, কি চাও? আমার খুব আউস, আমার খুব চাওয়া পাওয়া। কি? তখন বললো যে আমাকে একটা লাল কাউ, মানে কি গাবি, আমাকে একটা গাবি দাও। তখন আল্লাহর কাছে দোয়া করছেন, লগে লগে একটা গাবি এসে গেছে, গাবি দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। দোয়া করছেন, গাভীর সব বাচ্চা হয়েছে, দুধ হয়েছে, খালি উন্নত হয়ে যাচ্ছে, আল্লাহ দিচ্ছে, ফেরেশতারা দোয়া করতেছে, এর মধ্যে অভাব আছে? অর্থ সম্পদ বাড়তেছে। ভালো করে পয়েন্ট বুঝবেন। 3 নাম্বার পয়েন্ট, অন্ধর কাছে চলে গেছে। ফেরেশতারা অন্ধর কাছে চলে যাওয়ার পরে বলতেছে, হে অন্ধ ভাই, তোমার কি পছন্দ? আমার তো পছন্দ, আমার চোখটা যদি ভালো হয়ে যেত আমি খুব খুশি হইতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, আর বেশি বেশি করে জিকির আজকার করতাম, সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি তার চোখ ভালো করে দাও। দোয়া করলেন, চোখ ভালাই হয়ে গেল। তখন জিজ্ঞেস করলো, তুমি কি চাও? তখন বললো, আমার তো অনেক চাওয়া পাওয়া, আমার একটা ছাগল ছাগি, মানে মেয়ে ছাগি আর কি, মরদ মেয়ে পর্যন্ত, মানে ছাগল। আল্লাহর পক্ষ থেকে ছাগল আসলো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। ছাগল উন্নতি হয়ে গেল, কিছুদিন গেছে, অর্থ সম্পদ হয়েছে। ভালো করে বুঝবেন কিন্তু, আপনারা ইমানওয়ালা না টাকওয়ালা হইবেন, নাকি এই ফটনা হইবেন, নাকি অন্ধ হইবেন, কি হইবেন? কোরআন সহিহ হাদিস, বুখারী হাদিস এই আলোচনা করলেই বুঝতে পারবেন। তখন আল্লাহর পক্ষ থেকে সম্পদ বাড়তেছে। এবার কয়ে, যাও এবার আমি পরীক্ষা করবো যে কে কে আমাকে ভালোবাসে। প্রথম নম্বরে ঘোড়ার কাছে গেছে, যা দিছে। তখন সব কিছু চেঞ্জ করছে, অন্য স্টাইল এসে একটা ফকির বসে আসছে, আইসা বলতেছে, সালাম কালাম দেয়া কয় যে আল্লাহর রাস্তে আমার কিছু দান করেন, আল্লাহর পক্ষ থেকে আমার কিছু সাহায্য করেন, আল্লাহ চাচ্ছে, তাহলে একটু দেন। কি বলে? কয় না, অর্থ সম্পদ আমার বাপ দাদার ছিল। এরকম লোক সমাজে আছে কিনা? কথা বলে, আমার বাপের সম্পদ ছিল, ওই সম্পদ এটা তো আমি কামাইছি কষ্ট করে, আমি আর কি দিব? পরীক্ষা পাস না ফেল, উত্তর আপনারা দিবেন। প্রশ্ন আমি আউট করতেছি সংক্ষেপ, পরীক্ষায় পাস না ফেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ তার সম্পদ তুমি নিয়ে নাও, আগের মতন ফকির বানায় দাও। কি হয়ে গেল? ফকির হয়ে গেল। এবার টাকলার কাছে গেলেন, ফেরেশতারা সালাম কালাম করলেন। সালাম কালাম করার পরে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য কিছু আমাকে সাহায্য দাও। তখন টাকওয়ালা বলে, কই বেটা, আমার বাপের ছিল ওই একই ডাইলগ, আমার দাদার ছিল, আমার বাপের ছিল, আমার কোন জিনিস আর দাপট। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অর্থ সম্পদ দিব কিছু পরীক্ষা করার জন্য, আর অর্থ সম্পদ কিছু দিব আমি পরীক্ষা করার জন্য। তখন দেখেন ওই এক রাগ প্রথম যে ব্যবহার করেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ টাকওয়ালা ফকির বানায় দাও। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পরীক্ষা করতেছেন, দোয়া মিট যাবে। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরদের দোয়া কবুল হয়, ইতিম মাসের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। তখন দোয়া করলেন, আগের মতন ফকির হয়ে গেল টাকওয়ালা। আর বাকি আছে কয়জন? কথা বলেন কয়জন? উনির নাম কি? অন্ধ ব্যক্তির কাছে গেলেন, সালাম কালাম করলেন। যাওয়ার পরে বলতেছে, আল্লাহর রাস্তে কিছু এসে আমাকে কিছু দান করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যে একটা আমাকে ছাগল দিয়েছেন, এত হয়েছে, এত অর্থ সম্পদ, এই যে হাজার হাজার ছাগল যা আছে, যত ইচ্ছা তত নিয়ে যান। সুবহানাল্লাহ বলে। পাশ করছে না ফেল গেছে? সুবহানাল্লাহ আসতে কোন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ছাগলওয়ালা একটা কথা মনে রাখবেন,
দানের ফজিলত এত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সালাত ইবাদত বন্দেগী যদি না করে, যদি মসজিদ মাদ্রাসায় রাস্তাঘাট কালভার্ট যদি আপনি টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে যদি আপনি কইরা দিতে পারেন, এর বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। দানের ফজিলত সবচেয়ে বেশি, সুবহানাল্লাহ বলেন না।